আমরা একটা কক্সবাজার এয়ারপোর্টের নিরাপত্তা মহড়া অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। তো এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয়। তো বেসিক্যালি এই মহড়াটা আমরা প্রতি বছর 2 বছর পর পর একবার করি। এটা আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। সো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এবার অনুষ্ঠানটা এই মহড়াটা আয়োজন করেছি। এখানে আমরা বিভিন্ন কনসেপ্টে আমরা এই মহড়াগুলো আয়োজন করি। তো আজকের কনসেপ্টটা ছিল যে একটা এয়ারক্রাফটে টেক অফ করার পরে কোনো একটা জায়গা থেকে যখন আমাদের এখানে এসে ল্যান্ড করবে তার আগে আগে আমরা একটা বোম থ্রেট পাই, এবং এই বোম থ্রেট পাওয়ার পরে কিভাবে একটি এয়ারপোর্ট তাদের এমার্জেন্সি প্রসিডিওরটাকে অ্যাক্টিভেট করে। তারপরে যে বিভিন্ন এজেন্সিগুলো আছে, আমাদের ক্যাবের নিজস্ব এজেন্সি প্লাস আমাদের যে আদার এজেন্সি যারা বাইরে থেকে আমাদেরকে সাপোর্ট করে, তো তাদেরকে নিয়ে এসে আমরা কীভাবে এই বোমটাকে রিমুভ করে ডিসপোজ অফ করে দিচ্ছি এবং এয়ারক্রাফটটাকে ডিক্লেয়ার করছি। তো আমাদের অবজেক্টিভ ছিল যে যেহেতু এবার কক্সবাজারে এটা প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, তা আমাদের অবজেক্টিভ ছিল যে প্রথমবারের মতো এই মহড়াটা করা এবং এটার যে প্রিপারেশন এবং ঘাটতিগুলোকে নির্ণয় করা, এবং সেই ঘাটতিগুলোকে নির্ণয় করে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নিলে আমাদের এটাকে ইমপ্রুভ করতে পারবো সেটার একটা ব্যবস্থা করা। তো আমাদের একটা ইভ্যালুয়েশন টিম তৈরি করেছি, ওরা পুরা এক্সারসাইজটা পর্যবেক্ষণ করলো। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। আজকের মহড়া আপনারা দেখেছেন নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। আপনারা জেনে আনন্দিত হবেন যে কক্সবাজার বিমানবন্দর রানওয়েকে 10,700 দ্যাট ইজ 10,700 ফিটে উন্নীত করার জন্য যে কাজ সেটা দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং নির্মাণের কাজ যা আপনারা দেখতে পাচ্ছেন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও বিশ্বমানের করে গড়ে তুলি।